আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহিন শিকদার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটি থাম্বনেল দেখে আপনারা বুঝে ফেলেছেন। আজকে আমি ইবতেদায়ী প্রধানরা মাদ্রাসা নীতিমালা প্রকাশিত হলে কি কি সুযোগ সুবিধা পাবে সে সকল সম্পর্কে আলোচনা করব। আমাদের জনবল কাঠামো নীতিমালা 2025 মাদ্রাসার যে নীতিমালাটি প্রকাশিত হবে ইনশাল্লাহ খুবই শীঘ্রই, সেই নীতিমালা আমাদের ইবতেদায়ী প্রধানদের যে সকল সুযোগ সুবিধা রাখা হয়েছে সে সম্পর্কে আমি আলোচনা করতেছি। প্রথমত আমি ইবতেদায়ী প্রধানদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাদের সংগঠনের সাথে যুক্ত হন। কারণ আপনারা যদি আমাদের সংগঠনকে ত্বরান্বিত করেন এবং শক্তিশালী করেন, তাহলে আপনারা সহ আমরা সকলেই উপকৃত হব। কারণ আমাদের ইবতেদায়ী সেকশনের জন্য আলাদা একটি সংগঠন খুবই প্রয়োজন। কারণ আমাদের এই দাবি দাওয়াগুলো নিয়ে আমাদেরই কান্না করতে হবে, অন্য কেউ কান্না করলে কোনো কাজ হবে না। কারণ হৃদয় থেকে কান্না করতে হবে। এই জন্য আপনাদেরকে সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের ইবতেদায়ী সেকশনের জন্য, সংযুক্ত ইবতেদায়ী সেকশনের জন্য আলাদা সংগঠন খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা যে দাবিগুলো 2 বছর ধরে কাজ করতেছি, সেই কাজগুলো ইতিমধ্যে লিপিবদ্ধ করা হয়েছে নীতিমালায়। এবং আমাদের ইবতেদায়ী প্রধানরা 10ম গ্রেড কি পাচ্ছেন? হ্যাঁ, ইবতেদায়ী প্রধানরা 10ম গ্রেড পাচ্ছেন। এবং ইবতেদায়ী প্রধানরা অধ্যক্ষ হতে পারবেন, উপাধ্যক্ষ হতে পারবেন, সুপারিনটেন্ডেন্ট হতে পারবেন, সব কিছু হতে পারবেন। এটি কত বছর নাগাদ হতে পারবেন? একজন ইবতেদায়ী প্রধান থেকে শুরু করে সহকারী সুপারিনটেন্ডেন্ট হতে গেলে আগে যে 15 বছর লাগতো, সেটি এখন 8 বছরে আনা হয়েছে। যদিও এটা আমাদের দাবি ছিল, আমরা দাবি করেছিলাম। এবং তার পরবর্তীতে আমরা তারও 3 বছর পরে সে সুপারিনটেন্ডেন্ট হতে পারবেন। এবং তারপরে আপনার 5 বছর পরে উপাধ্যক্ষ, এবং তার 3 বছর পরে আপনি অধ্যক্ষ হতে পারবেন। মোটামুটি ইবতেদায়ী প্রধানদের কার্যক্রমগুলো আপনারা বুঝতে পেরেছেন যে কি কি থাকতেছে ইবতেদায়ী প্রধানদের জন্য। আর আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, আমাদের আসলে একটি খুবই গুরুত্বপূর্ণ সংগঠন খুবই দরকার। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, সুসংগঠিত না হই, তাহলে আমরা আমাদের দাবিগুলো কখনোই আদায় করতে পারবো না। আমি অসংখ্য ধন্যবাদ জানাই সেই সকল ইবতেদায়ী প্রধানদেরকে যারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন, উৎসাহিত করেছেন এবং আমাদেরকে সশরীরে এবং আর্থিক মানসিক সব দিক দিয়ে সাপোর্ট করে গেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার আন্তরিক হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রদ্ধাভাজন শিক্ষক যারা আছেন ইবতেদায়ী প্রধান, তাদেরকে আমি আবারও সালাম জানাচ্ছি এবং আপনাদেরকে আকুল আবেদন জানাচ্ছি। আমাদের আগামী শুক্রবারে সারা বাংলাদেশে একটি মিটিং হবে গুগল মিটে, সেই মিটিংটিতে আপনারা যুক্ত হবেন। এবং আমরা যদি সামনে আরও কোনো কর্মসূচি দিই, সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। এই মতামতগুলো আমরা সকলের মতামত নিয়ে সামনে এগিয়ে যাব। আর আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আমাদের অনেক সংগঠন আছে, সেই সকল সংগঠনের উদ্যোগ থেকে আমরা ইবতেদায়ী সেকশনের যে সংগঠন আছে সেই সংগঠনের সাথে কাজ করব। কারণ আমাদের ইবতেদায়ী সেকশনের যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলো আমরাই তুলে ধরবো, অন্য কেউ কখনোই তুলে ধরবে না। তাদের দাবির সাথে মিল থাকলে তখন তারা দাবি তুলবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা প্রায় 12টি বছর যে বৈষম্য শিকার হয়েছি, এই 12টি বছর আমরা বৈষম্যের শিকার হতাম না যদি আমাদের এরকম একটি ইবতেদায়ী সংগঠন থাকতো, কার্যকারী সংগঠন থাকতো। সো আমরা এই 2 বছর যাবৎ ইনশাল্লাহ আপনারা দেখতেছেন আমরা কি করতেছি না করতেছি। আমাদের পক্ষ থেকে কোনো কমতি নেই এবং আপনাদের সাথে নিয়ে আমরা পথ চলতে চাই। এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের নীতিমালা প্রকাশিত হয়ে যাবে। আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর প্রমাণ আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা জানেন আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আমি জেনে শুনে এবং দেখে বলেছি। হ্যাঁ, ইবতেদায়ী প্রধানরা যে সকল সুযোগ সুবিধা পাচ্ছেন সে সকল সুযোগ সুবিধা পাবেন। আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের আগামী শুক্রবার রাত 8টায় সকলে আমাদের মিটিংয়ে যুক্ত হবেন। আশা করি আপনারা সেখানে আরও প্রমাণ পাবেন ইনশাল্লাহ। ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় কমিটির সকলেই আমরা জানি আমাদের কি হচ্ছে না হচ্ছে, সে সম্পর্কে আমরা সকলে অবগত আছি। এবং আপনারা জানেন আমরা কূটনৈতিক তৎপরতা সবসময় চালিয়ে যাচ্ছি, আমাদের কূটনৈতিক তৎপরতা সবসময় চলমান রয়েছে, ইনশাল্লাহ আগামীতেও থাকবে। আমাদের নীতিমালা খুব শীঘ্রই হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদেরকে যে সময়টা দিয়েছে সেই সময়ের মধ্যে আমরা আশা করি হয়ে যাবে, তার প্রমাণও আমরা পাচ্ছি। ঠিক আছে, যদি না হয় তাহলে আমরা আবারও আমাদের কর্মসূচি আমরা দেব ইনশাল্লাহ। সেই আশা ব্যক্ত করে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সংগঠনকে শক্তিশালী করবেন, এই আশা ব্যক্ত করে আজ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।